জেএসএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা যদি সিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করতে পারবেন। প্রথমেই আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। এখানে আমরা WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লিখে সার্চ করব। এখান থেকে আমরা প্রথম যে অপশানটা পাবো WBCSC, এই অপশানে গিয়ে ক্লিক করব। এখান থেকে ক্লিক করলে দেখতে পাবেন এই বক্সটা। এখানে যদি আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন যে ফর্ম ফিল আপের ডেট দেওয়া আছে। ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 26/2/2026 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 15/4/2026 পর্যন্ত। এই অ্যাডভার্টাইজমেন্টটা আমি এখান থেকে কেটে দেবো। আর এখানে যে অ্যাপ্লাই নাও বাটনটি আছে, এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আমাদের ফর্মটি ফিল আপ করা হবে। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে এই যে ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা কিন্তু এক্সামের যে ডিটেলস আছে এই ডিটেলসটা দিয়ে ফিল আপ করবো। প্রথমে আছে এক্সাম ডিটেলস, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস, এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাওয়ার্ড, আর হচ্ছে আপলোড ডকুমেন্ট। তো এখানে আমরা যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা যে কোনো একটা সাবজেক্ট দিয়ে দেবো। আমি এখানে এডুকেশন দিয়ে দিলাম। এডুকেশন দিয়ে দেওয়ার পরে সাবজেক্ট সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশানে আমাদের ক্লিক করতে হবে। এরপর আমরা চলে আসবো এখান থেকে যে পার্সোনাল ডিটেলস আছে এই পার্সোনাল ডিটেলসে। তো পার্সোনাল ডিটেলসে এলে আমাদের সামনে এই যে নামগুলো চলে এসছে। তো আমি এখানে একটু জুম করে দিচ্ছি এই জিনিসটা দেখানোর জন্য। প্রথমে আছে আমাদের ফার্স্ট নেম। ফার্স্ট নেম এখানে নাম দিতে হবে। যদি মিডিল নেম থাকে তাহলে আমরা মিডিল নেমটা এখানে টাইপ করব, আর লাস্ট নেম টাইটেলটা আমরা এই জায়গাটায় টাইপ করে নেব। ফাদার নেম, এখানে ফাদার নেম দিতে হবে। মাদার্স নেম দিতে হবে। ক্যাটাগরি এখান থেকে দিতে হবে। এখানে ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরি, যার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এখানে ক্লিক করে নিতে হবে। এই যে ডেট অফ বার্থ, এখান থেকে আমরা যদি ইয়ারে ক্লিক করি এখানে ইয়ার করে নিতে পারবো, যে কোনো ইয়ার। এই যে অ্যারোতে ক্লিক করে করে 2000 থেকে 2009, আবার 1990 থেকে 1999, এরকম করে আমরা ইয়ারটা এখানে যে কোনো একটা ইয়ার সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকে আমরা মাস সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকে আমরা তারিখ সিলেক্ট করে নিতে পারবো। এই অপশনগুলো সব আমাদেরকে টিক করতে হবে। এখান থেকে মেল ফিমেল এই অপশনগুলো করব। মোবাইল নাম্বার, এখানে ভ্যালিড একটা ইমেল আইডি দিতে হবে। এখানে আধার নাম্বার পুট করতে হবে। আর এখানে আর কিছু করার নেই। এই পুরো ফর্মটা ফিল আপ করে নেওয়ার পর এই নিচে চলে আসলে আমরা দেখতে পাবো অ্যাড্রেস। এখান থেকে আমরা অ্যাড্রেস টাইপ করব, সিটি বা ভিলেজ, পিনকোড। এখান থেকে যে স্টেট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট, এখান থেকে ডিস্ট্রিক্ট করে নেবো একটা, যে কোনো ডিস্ট্রিক্ট। এই সেম জিনিসটাই আমরা এখানে যা অ্যাড্রেস টাইপ করব সেই সেম অ্যাড্রেসটাই কিন্তু আমাদের আবার নিচে চলে আসবে। এখানে আমরা নিচে করতে গেলে আমরা যদি সেম অ্যাজ অ্যাবভ একই হয় যদি আমাদের, তাহলে এই অপশনে ক্লিক করবো, আমাদের নিচে অটোমেটিক এটা চলে আসবে। এখানে যা যা লিখবো এরপর আসবে আমাদের ল্যাঙ্গুয়েজ নোন। এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ নোনের যে অপশনটা আছে সেটা ক্লিক করে নিতে হবে। এই পাশে আমি যদি এটা জুম করা আছে সেই জন্য এটা সাইডে দেখাচ্ছে। প্রথমে আছে বাংলা, বাংলাটা এইখানে আছে স্পিক, রিড আর হচ্ছে রাইট। এই জিনিসটা থাকবে ল্যাঙ্গুয়েজ নোনের ক্ষেত্রে, স্পিক, রিড আর রাইট। তো এখানে আমরা যেটা লাগবে আমরা ইয়েস, রিড ইয়েস, রাইট ইয়েস, এইগুলো করে নেব। যার যে রকম ল্যাঙ্গুয়েজ সুবিধা হবে তো সেরকম ভাবে করে নিয়ে এখান থেকে আমরা নেক্সট বাটনে যখনই ক্লিক করব এখানে আমাদের যে পরের অপশনটা আছে কোয়ালিফিকেশন ডিটেলস, এই অপশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। কোয়ালিফিকেশন ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলসে এখানে আমাদের মাধ্যমিকের যে বোর্ড আছে সেই বোর্ডের নাম এখানে টাইপ করতে হবে।
এখান থেকে দিয়ে দিতে হবে আমাদের ইয়ার অফ পাসিং, এখানে দিতে হবে আমাদের সাবজেক্ট, এখানে দিতে হবে আমাদের কত মার্কস পেয়েছি, আর এখানে দিতে হবে আমাদের ফুল মার্কস, আর এখানে গ্রেড পয়েন্টটা আমাদের দিতে হবে গ্রেড, আর এখানে দিতে হবে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ পেয়েছি। তো এইভাবে এইচএস এখানে ফিল আপ করতে হবে, এইচএস এর বোর্ড, সাল, এইচএস এর সাবজেক্ট, কত নাম্বার পাওয়া হয়েছে, আর ফুল মার্কসটা, আর এখানে পার্সেন্টেজ আর গ্রেড পয়েন্ট। একইভাবে এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কোন ইউনিভার্সিটি থেকে, পাসিং ইয়ার, সাবজেক্ট কোন সাবজেক্টে মার্কস, এগুলো। আর এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েটের ডিটেলসগুলো দিতে হবে একই রকম ভাবে। এখানে একটা জিনিস সিলেক্ট করতে হবে যে ইউজিটা অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট অনার্স না জেনারেল, সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর আছে এই অপশনটা, এটা হচ্ছে 1991 সালের 19শে সেপ্টেম্বরের আগে যারা পিএইচডি হোল্ডার বা কমপ্লিট হয়েছে মাস্টার ডিগ্রি লেভেল, এটা ইয়েস আর নো এখানে ঠিক করতে হবে। এরপর এখানে চলে আসছে নিচে নেটের যে ডকুমেন্ট আছে সেগুলো আপলোড করতে হবে, ইনস্টিটিউশন নেম, পাসিং ইয়ার, সাবজেক্ট, পার্সেন্টেজ, আর নেট উইথ জিআরএফ থাকলে এখানে দেওয়া যাবে। এটা হচ্ছে সেটের এই জায়গাটা ফিল আপ করে নিতে হবে। আর এটা হচ্ছে পিএইচডি ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নাম, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট, পার্সেন্টেজ, এই বিষয়গুলো এখানে ফিল আপ করে নিতে হবে। এরপর নিচে চলে আসছে আদার একাডেমিক ডিটেলস, যদি আদার কোনো একাডেমিক থাকে তাহলে সেগুলো কিন্তু এখান থেকে আমরা দিতে পারি। আর এটা হচ্ছে অ্যাড করা যাবে আর কি এক্সট্রা করে, এই যে একটা করে আমি অ্যাড করছি, এটা আদার যতগুলো থাকবে, আর মাইনাসে ক্লিক করলে কি আসবে, আমাদের মাইনাস করে একটা একটা করে কমতে থাকবে, কলামগুলো একটা করে রো অ্যাড হবে, একটা করে রো কমবে। আর এখানটায় আসছে পাবলিকেশন, রিসার্চ আর্টিকেলের, এই রিসার্চ আর্টিকেলের পাবলিকেশনের জন্য এখানে রিসার্চ পেপারের নাম, এখানটা আইএসবিএন নাম, এখানে নেম অফ দ্য পাবলিশার্স এর নাম দিতে হবে, এখানে স্ট্যাটাসটা দিতে হবে, এখানে টাইটেল দিতে হবে, এটা ইয়ার অফ পাবলিকেশন দিতে হবে। তো টোটাল কতগুলো রিসার্চ আর্টিকেল আছে এখান থেকে আমরা দিতে পারি, এখানে বাড়িয়ে নেব, প্লাস করলে আমরা এই যে একটা করে রো যেটা আছে সেই রোটা বাড়বে, আর মাইনাস করলে কমবে। তো যার যতগুলো রিসার্চ আর্টিকেল আছে এগুলোকে ফিল আপ করে দিয়ে আমরা যদি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিই, আমি এগুলো ফিল আপ করিনি তাই আসেনি, নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের এখানে এক্সপিরিয়েন্স অ্যাওয়ার্ডে চলে আসবে। এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, এখানে টিচিং এক্সপিরিয়েন্স, যার যেটা এক্সপিরিয়েন্স আছে এখানে সেটা ক্লিক করতে হবে। পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স, এখান থেকে আমরা সেইগুলো দিতে পারি। পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স থাকলে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের নাম, ডেজিগনেশন, ফ্রম, টু, আর অ্যাকশন, আর প্লাসে ক্লিক করলে একটা করে আমাদের এটা বাড়বে, আর এটা মাইনাসে ক্লিক করলে কমে যাবে। তো আমি এখানে দিইনি সেই জন্য এটা দেখালো এরকম। তো একটা করে থাকলে এগুলো আমরা বাড়াতে পারি, আর একটা করে কলাম। আর এখানে অ্যাওয়ার্ডস আছে, এই অ্যাওয়ার্ডসের ঘরগুলো আমরা এখানে ডিটেলস ফিল আপ করতে পারি। আর টিচিং এক্সপিরিয়েন্স এখানে আমি ফ্রেশার হিসেবে রাখলাম, আর এটাকে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করলে এখান থেকে আমাদের যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেই ডকুমেন্টগুলো চাইছে। সেই ডকুমেন্টগুলো প্রথম হচ্ছে ফটোতে এখানে ফটো সাইজ বলে দিয়েছে জেপিজি সাইজের, 4 থেকে 40 কেবির মধ্যে রাখতে হবে। সিগনেচার আপলোড করতে হবে 4 থেকে 30 কেবির মধ্যে। ডেট অফ বার্থের একটা ডকুমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে 5 কেবি থেকে 5 এমবির মধ্যে। আর পিজি মার্কশিট 5 কেবি থেকে 5 এমবির মধ্যে রাখতে হবে। তো এই 4টে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। 4টে ডকুমেন্ট আগে সাইজ সিলেক্ট করে নিয়ে এটা ফাইল বানিয়ে নিতে হবে। যখন আমরা চুজ ফাইলে ক্লিক করব আমাদের সামনে ফাইলের লোকেশন চলে আসবে, এখান থেকে ফাইলটা সিলেক্ট করে অ্যাটাচ করে নিতে হবে। এরপর আমরা এই যে ডিক্লারেশন আছে এই চেকবক্সটায় ক্লিক করে এখানে আমরা সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এই ফর্মটা ফিল আপ করার পরে আমাদের সামনে কিন্তু পেমেন্ট অপশন আসবে, এবং সেখান থেকে পেমেন্ট ক্লিয়ার করলেই কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করে দিতে পারবো। তো আমি যেহেতু এই অপশনগুলো করিনি তো সে কারণে আমার এই ফর্মটা সাবমিট হবে না। আর ফর্মটা সাবমিট করার আগে সবসময় একবার করে প্রিভিয়াসে গিয়ে চলে যাবেন। প্রিভিয়াসে গেলে আমরা যে জায়গাগুলো ফিল আপ করেছি সেগুলো একবার দেখে নিতে হবে যে সমস্ত কিছু ঠিক করে করা হয়েছে কিনা। ভুল হলে অনেক সময় সমস্যা হতে পারে। তো সমস্ত ডিটেলসগুলো সাবমিট করার আগে একবার অবশ্যই প্রিভিয়াস অপশানে গিয়ে সেগুলোকে চেক
করে নিয়ে সেগুলো দেখে নিয়ে তারপরে কিন্তু এটাকে ফাইনাল সাবমিট করবে। তো এটাই হচ্ছে সিএসসি ফর্ম ফিল আপ। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।